দেবতারা থাকেন স্বর্গে, দানবেরা পাতালে, আর মানুষ থাকেন এই পৃথিবীতে। তাহলে প্রশ্ন হচ্ছে, দেবতাদের দেবতা মহাদেব থাকেন কোথায়? সকলের উত্তর হবে একটাই, শ্মশানে। কিন্তু কেন তিনি থাকেন শ্মশানে? আর কেনই বা তিনি ঘিরে থাকেন ভূতপ্রেত গণে? আর কেনই বা তাকে বলা হয় ভূতনাথ? এই প্রশ্নের উত্তর জানলে আপনি চমকে যাবেন। ভূত এই শব্দটা শুনলে আমাদের মনে ভয় আসে, কিন্তু ভূত মানে শুধুই ভয়ঙ্কর আত্মা না। ভূত হলো সেই আত্মা যারা না পুরোপুরি জীবিত না মুক্ত, যাদের এই পৃথিবী ভুলে গেছে, স্বর্গ গ্রহণ করেনি, আর নিজের পরিবারও ত্যাগ করেছে। এরা হলো রিজেক্টেড সোলস, এক প্রত্যাখ্যাত আত্মা। যখন সবাই এদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল, ঠিক তখনই মহাদেব এগিয়ে এসেছিলেন। তিনি শ্মশানে এলেন, যে জায়গায় সব সৌন্দর্য, সব অহংকার পুড়ে ছাই হয়ে যায়। তিনি এই আত্মাদের মধ্যে অপবিত্রতা দেখেনি, তিনি দেখেছিলেন যন্ত্রণা, অপূর্ণ স্বপ্ন, আর এক অসীম অপেক্ষা। তারপর তিনি এমন কিছু করলেন যা আর কোনো দেবতা কখনোই করার কথা ভাবেনি। তিনি এই পরিত্যক্ত আত্মাদের নিজের পরিবার বানালেন, আর যারা ছিল পরিত্যক্ত, মহাদেব তাদের বানালেন গণ, আর নিচে হলেন নাথ। আর এর জন্যই তিনি ভূতনাথ। কিন্তু থামুন, ভূত শব্দের মানে শুধু আত্মা না। সংস্কৃতে ভূত মানে যা অতীতে হয়ে গেছে, আর ভূত মানে পঞ্চতত্ত্ব, পৃথিবী, জল, আগুন, বায়ু, আকাশ। মানে কি জানেন? মহাদেব শুধু ভূতের নাথ নন, তিনি সময়, অতীত আর সৃষ্টির পাঁচটি মৌলিক শক্তির অধিপতি। আর এর জন্যই তিনি ভূতনাথ, কারণ তিনি সময়, কর্ম, সৃষ্টি সবকিছুর ঊর্ধ্বে। তাই ভূতনাথ নামটা ভয়ঙ্কর না, এটা হলো তার কম্পেশন, এক বিশাল পরিচয়। আর এটা প্রমাণ করে যে মহাদেবের হৃদয় এতটাই বড়, যেখানে তাদেরও জায়গা আছে যাদের কোথাও জায়গা নেই। তিনি আমাদের বারবার মনে করিয়ে দেন যে মৃত্যুর পরে রাজা আর ভিখারি, দেবতা আর মানুষ সকলেই সমান। শেষে সবাইকেই যেতে হয় সেই মহাযোগীর কাছে, যিনি পরিতপ্তকে বুকে টেনে নেন, সেই করুণার সাগর ভূতনাথ মহাদেব। কমেন্টে অবশ্যই লিখো, হার হার মহাদেব। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না।